নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এই গরমে সকলেই অনেক রকমের আইসক্রিম খেয়ে থাকেন। তো তার কুলফি আইসক্রিম একটা খুব ভালো টেস্টি আইসক্রিম, যেটা সবাই খেতে চায়। তো আজকে আমি সেই কুলফি আইসক্রিমই বানাবো। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমার কাছে আবদার করেছিল যে দি ভাই আপনি কুলফি আইসক্রিম বানিয়ে দেখাবেন। তো তার আবদারে এবং আপনাদের সকল বন্ধুদের জন্যই আমি এই কুলফি আইসক্রিম আজকে বানাবো। আপনারা দেখুন আমি কেমন ভাবে বানাই। চলুন তাহলে দেখি। বন্ধুরা, এই মালাই কুলফি আইসক্রিম বানানোর জন্য আমি নিয়েছি আমল দুধ 500 গ্রাম, চিনি নিয়েছি আমি, আর আমি 3 রকমের বাদাম নিয়েছি। এটা হচ্ছে কাজু বাদাম, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা হচ্ছে আমন্ড বাদাম, এটাকেও আমি সরু সরু করে কেটেছি। আপনারা যতটা পারবেন সরু করে কুচি কুচি করে কেটে নেবেন। আর এটা নিয়েছি পেস্তা বাদাম, পেস্তা বাদামটাকেও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর লাগবে খোয়া ক্ষীর, অল্প আমি খোয়া ক্ষীরটাকে গ্রেট করে রেখে দিয়েছি। আর এতে আছে এলাচ গুঁড়ো, আমি 4টে এলাচের দানা বার করে গুঁড়ো করে সিলে রেখে দিয়েছি। জেলে নিয়েছি, গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি দুধটাকে জাল করে নেব। প্রথমে আমি দুধটা কেটে দিয়ে দেব। দুধটাকে আমি কেটে কড়াই দিয়ে দিলাম। আমি এখানে প্যাকেট দুধ নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন। এবার দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব। দেখুন আপনারা, দুধটা এবার টকবক করে ফুটছে। সমানে হাতা দিয়ে দিয়ে নেড়ে যেতে হবে দুধটাকে। এইভাবে কড়ার চারিপাশে লাগিয়ে যাবে, এই কড়ার চারিপাশগুলো এইভাবে চেঁচে চেঁচে দিয়ে দিতে হবে। আর সমানে এইভাবে হাতা দিয়ে এটাকে ফোটাতে হবে, নেড়ে যেতে হবে এইভাবে। দুধটা আমার অনেকটাই ঘন হয়ে এসছে। এবার আমি দুধটায় চিনি দেব। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম মিষ্টি দেবেন। আমি 5 চামচের মতো মিষ্টি দিলাম। এবার এটাকে আমি ভালো করে আবার মিশিয়ে দেব। দুধটা দেখছেন কতটা সুন্দর হয়ে গেছে, ঘন হয়ে এসছে অনেকটা। এবার এতে আমি দেব এলাচের গুঁড়ো, যে এলাচটা আমি গুঁড়ো করে রেখেছিলাম দানাগুলো বার করে, সেই এলাচের গুঁড়োটা আমি এবার দিয়ে দেব। দিয়েও এটাকে ভালো করে আবার মিশিয়ে দেব। এবার এলাচটা দেবার পর দুধটা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এত সুন্দর সেন্ট ছাড়ছে, পুরো ক্ষীরের মতো। এই অবস্থায় এবার আমি বাদামগুলো এক এক করে সব মিশিয়ে দেব। প্রথমে কাজু বাদামটা দিয়ে দেব। এরপর আমি আমন্ড বাদামটা দিয়ে দেব। আর আমি পেস্তাটাও দিয়ে দেব। মুখে পড়বে, খুব সুন্দর লাগবে। এটা দিয়ে আরো একটু ভালো করে জাল করে নিতে হবে। আর দেব আমি খোয়া ক্ষীর, এটাও অপশনাল, যদি আপনারা দিতে পারেন দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এটা দিলে স্বাদটা একটু বাড়ে, এই জন্য আমি খোয়া ক্ষীর দিয়ে দিলাম। আমার দুধটা পুরো কমপ্লিট হয়ে গেছে, জাল দেওয়া পুরো ঘন হয়ে গেছে। আমি এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। নিয়ে তারপর আমি এটাকে জমানোর জন্য বসাবো। এখন আমি এটাকে ঠান্ডা হতে দেব। এটা পুরো ঠান্ডা হয়ে যাবে, তারপর আমি এটাকে বসাবো।
আমি এবার দুধটাকে একটা পাত্রে ঢেলে নেব, নিয়ে একটু ঠান্ডা করে নেব। পাত্রে আমি দুধটাকে ঢেলে নিচ্ছি। বলুন তাহলে আমি এক এক করে এই গ্লাসগুলো ভরে নিই। আমি হাফটা করে ভরবো গ্লাসে। এভাবে আমি সব গ্লাসগুলো ভরে নেব। গ্লাসগুলো আমি ভরে নিয়েছি। এবার এরকম আমি পলিথিন কেটে নিয়েছি, এই পলিথিনগুলো মুখে লাগিয়ে গার্ডার দিয়ে এঁটে দেব। এইভাবে পলিথিনটা লাগিয়ে একটা করে গার্ডার দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো মুখগুলো এভাবে গার্ডার দিয়ে আটকে দেব। এগুলো মুখগুলো আটকে দিয়েছি। এবার একটা ব্লেডের সাহায্যে আমি মুখগুলো অল্প করেই মাঝখানটা কাটবো, কাঠিগুলো ভরার জন্য একটুখানি কাটবো। কেটে আমি এরকম আইসক্রিমের কাঠি স্টিক নিয়েছি, এগুলো আমি এখান দিয়ে ভরে দেবো এর মধ্যে। ওকে, ফ্রিজে জমানোর জন্য 8 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। তারপর আমি 8 ঘন্টা পর কালকে আমি ফিরে এসে আপনাদেরকে দেখাবো যে মালাই কুলফিগুলো কেমন জমেছে। দেখুন আমার কুলফি মালাইগুলো একদম জমে গেছে। এবার আমি এগুলো খুলে আপনাদেরকে দেখাবো। এক এক করে আমি সব খুলে নিচ্ছি। খুব সুন্দর জমে গেছে একদম। এবার আমি এগুলোকে কেটে বার করে নেব। এইভাবে গ্লাসে জমালে একটাই সুবিধা, আপনি তাড়াতাড়ি এটাকে কেটে বার করতে পারবেন। দেখুন আমার সব কুলফি মালাইগুলো বার করে নিয়েছি। এবার আমি এটা সাজিয়ে নেব। দেখুন কত সুন্দর জমেছে। এবার আমি সাজিয়ে নেব আমার একদম কুলফি মালাই। দেখুন কুলফি মালাই একদম রেডি। তাহলে বন্ধুরা আপনাদের কেমন লাগলো বলুন। কুলফি মালাইটা খুব সুন্দর হয়েছে না? একদম দোকানের থেকেও সুন্দর লাগছে দেখতে। আর এইভাবে করলে গ্লাসের মধ্যে আপনাদের তাড়াতাড়ি কেটে বার করতেও সুবিধা হবে, আর খেতেও খুব সুন্দর হয় এটা। তো আপনারাও এইভাবে বানাবেন, বানিয়ে খাবেন, আর আপনার প্রিয়জনদেরকে বানিয়ে খাওয়াবেন। সবাই খুব প্রশংসা করবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।